দরজা ভাঙিয়া ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডার দরজা ভাঙিয়া প্রথম গ্লাস ভাঙতে চেষ্টা করছে, ঢুকতে পারছে না। দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া অনেক কিছু জিনিস নষ্ট করছে। নমস্কার, সোনাগাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টান্ন ভান্ডার শিলচর শহরে একটা নামি দামি খুব পুরানো একটা মিষ্টান্ন ভান্ডার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টান্ন ভান্ডার। এই মিষ্টান্ন ভান্ডারে বৃহস্পতিবার রাতে চোরের দল ঢুকে সর্বশান্ত করে দিয়েছে। দরজা ভেঙে ঢুকে যাবতীয় হরেক রকমের মিষ্টি, রসগোল্লা, লালমোহন থেকে মিহিদানা সব কিছু পেট ভরে খাওয়ার পর তারা এই মিষ্টান্ন ভান্ডারের যাবতীয় মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এখানে নগদ ছিল টাকা 7,000 টাকা নিয়ে গেছে, একটা 24 ইঞ্চির একটা টিভি নিয়ে গেছে, সঙ্গে আরও অনেক মূল্যবান নিয়ে গেছে। সেদিন রাতে 10টার সময় দোকান বন্ধ করে মালিক গিয়েছিল। পরের দিন সকালে অর্থাৎ শুক্রবার সকালে এসে 8:30টার সময় দেখেন দরজা ভাঙা, ভিতরে গিয়ে ঢুকেন সব কিছু এলোমেলো, অনেক জিনিস নেই, অনেক মিষ্টি উধাও, মিষ্টির প্যাকেট উধাও, অনেক চকলেট উধাও, সব কিছু উধাও সেখানে। এখানে কার্যত হচ্ছে কি, এখানে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর পরেও রাতে টহলদারি, শহরের মধ্যে রাতে টহলদারি পুলিশের জন্য ঢালাও ব্যবস্থা করা হয়েছে। সরকারি তরফ থেকে গাড়ি দেওয়া হয়েছে, সব কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও তাদের চোখে ধুলো দিয়ে কীভাবে চোরের দল ঢুকে শিলচর শহরের প্রাঙ্গণে চুরির ঘটনা করে সে নিয়ে চিন্তায় পড়েছেন শহরবাসী। এখানে এই ভান্ডারের মালিক উৎপল ঘোষ চুরির ঘটনার বিবরণ দিয়েছেন, সেখানে তার ভিডিও রয়েছে, বিস্তারিত শুনতে পারবেন। এ নিয়ে সবাই উচিত এবং বিশেষ করে নেতা এবং মন্ত্রীরা পুলিশের দিকে নজর দেওয়া উচিত। পুলিশ কী করছে না করছে সেদিকে নজর দিয়ে নেতা মন্ত্রীরাও শহরবাসীর সম্পত্তি রক্ষার জন্য ওনারা কথা বলা উচিত বলে অনেক স্থানীয় ব্যবসায়ীরা। একটা পরে ঘটনাটা আমার দরজা ভাঙিয়া ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডার দরজা ভাঙিয়া প্রথম গ্লাস ভাঙতে চেষ্টা করছে, ঢুকতে পারছে না। দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া অনেক কিছু জিনিস নষ্ট করছে, সঙ্গে আমার টিভি, ক্যাশ, তারপরে তরকারি জিনিসপত্র, দোকানের স্ন্যাক্স আইটেম অনেক কিছু নিয়ে গেছে, অনেক জিনিস নষ্টও করছে। টিভিটা নিয়ে গেছে, সেটটপ বক্স নিয়ে গেছে, ক্যাশ নিয়ে গেছে, ধরেন 5,000 টাকা ক্যাশ ছিল, ক্যাশ নিয়ে গেছে। আর ক্যাশ কত টাকা আসলো আপনার? 6-7,000 টাকা হয়ে যাবে। সব পয়সা লেগেছে? সব নিয়েছে। ঘড়ি নিয়েছে দুইটা, আমার একটা স্মার্ট ওয়াচ আর একটা নর্মাল টাটা টাইটনের ঘড়িও নিয়ে গেছে, একটা জ্যাকেটও নিয়ে গেছে, আমার ভালো জ্যাকেটও নিয়ে গেছে। আপনার কি এফআইআর করছেন? না, এফআইআর করি না, করবো এখন কি এফআইআর। থানার থেকে পুলিশে দেখে গেছে সব কিছু। পুলিশে কি পুলিশগুলো যে ঠিক এফআইআরটা দেন আপনি, এখন আমরা রিপোর্ট করে দেখে গেছি, আপনার আর এফআইআরটা জমা দিয়ে দেন। আপনার নাম কি? উৎপল ঘোষ।